সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, তদন্ত কমিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা এরই মধ্যে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনে কিছু আলামত বিদেশেও পরীক্ষা নিরীক্ষা করা হবে। ২৯ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, আগামীকাল থেকে সচিবালয়ে সাংবাদিকরা অস্থায়ী পাসের মাধ্যমে ঢুকতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। এর মধ্যে সচিবালয় বিটে সাংবাদিকদের যে সংগঠন তার ১৬০ জন সদস্য এবং ৪০টি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের অস্থায়ী পাস দেওয়া হবে। এর বাইরেও ডিএমপির যে সেল রয়েছে সেখান থেকে পাস সংগ্রহ করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।